আসসালামু আলাইকুম। ভ্যারাইটিস টিপসের পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগতম। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আজকে একটা নাইট ভিটামিন সি সিরাম তৈরি করব। তার জন্য নিয়েছি আমি এখানে কিছু লেবু, কমলা লেবুর খোসা আর একটা গাঁদা ফুল নিয়েছি এখানে। এই নাইট সিরামটা কিন্তু আপনাদের মুখের এই গরমের জন্য খুব 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 উপকারী। আমি এখানে সম্পূর্ণ গাঁদা ফুলটা নিয়েছি, এই সাদা অংশটা বিচিটাও আমি নিয়েছি। আর আপনারা চাইলে এটা ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন, কমলা লেবুর খোসাগুলা। আর এখানে আমি কিছু গোলাপের পাপড়িও নিয়েছি আর নিচ্ছি কিছু পাপড়ি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এই ফুলটা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনাদের শুধু গাঁদা ফুল, কমলার চোচা আর গোলাপের 2-3টা পাপড়ি দিলেই চলবে। আর এখানে আমি সম্পূর্ণ চটকে নিচ্ছি পানির সাহায্যে। পানি দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিবেন এখানে আপনারা। পানিটা একদম হাফ কাপই দিবেন, বেশি দিবেন না, তাতে আপনাদের পানির পরিমাণটা বেশি হবে, সমস্যা হবে। এখানে আমি জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানির কালারটা চেঞ্জ না হয়ে আসে। এখানে একটা কমলার কালারে চলে আসবে পানিটা ফুটানোর পরে, জাল দেওয়ার পরে পানির পরিমাণটাও কিন্তু কমে আসবে। হাফ কাপ পানি 4-5 চামচের মতো হয়ে আসবে। আর এখানে দেখেন যে পানির কালারটাও কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পানিটা আপনারা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে এখানে 4-5 চামচের মতো পানি আছে। আর দেখেন পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, সম্পূর্ণ কমলা কালারের হয়ে গেছে আর পানি ঘন হয়ে গেছে। এখানে আমি গোলাপ জল দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু আমি এখানে গোলাপের পাপড়ি ব্যবহার করেছি। আপনারা যদি গোলাপের পাপড়ি না ব্যবহার করে থাকেন তাহলে এখানে 2 চামচ গোলাপ জল দিবেন। আর যদি গোলাপের পাপড়ি ইউজ করে থাকেন তাহলে 1 চামচ গোলাপ জল দিলেই চলবে। আর যদি আপনারা গোলাপের পাপড়ি না পান সেই ক্ষেত্রে 2 চামচ। এটা আপনারা ভালো করে মিক্সড করার পরে একটা ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করবেন। আপনারা যদি চান যে ভিটামিন ই ক্যাপসুলের বদলে ভিটামিন ই তেল দিবেন, সেটাও দিতে পারেন। আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলই দিচ্ছি একটা। আপনারা দিবেন, যদি তেল হয় তাহলে 4-5 ফোঁটা তেলটা। আর এখানে আমি গ্লিসারিনও দিচ্ছি। এই সিরামটা আপনারা ফ্রিজে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। 15 দিন পরে আপনারা নতুন করে তৈরি করতে হবে। আর আমি প্রেফার করি যে 7 দিন ব্যবহার করার পরেই এটা পরিবর্তন করাটা বেশি জরুরি। আমি এখানে গ্লিসারিন দিয়েছি 5 ফোঁটা আর এখানে আমি অ্যালোভেরা জেল দিচ্ছি 1 চামচ। আর আপনারা অ্যালোভেরা জেল দিয়েই করার চেষ্টা করবেন। ফ্রেশ অ্যালোভেরাটা না দেওয়াটাই ভালো, কারণ এটা যেহেতু সিরাম সেহেতু এটা আপনারা মার্কেটের জেলটা দিয়ে করাটাই ভালো। এটা ভালো করে মিক্সড করার পরে এটার দেখবেন যে ঘনত্বটা খুব সুন্দর আসবে। এটা দেখেন ঘনত্বটা কিন্তু খুব সুন্দর এসেছে। এটা 7 দিনের মধ্যে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। 7 দিন পরে আবার নতুন করে করার চেষ্টা করবেন। এটা আপনাদের গরমে মুখের ঘাম দূর করবে, ঘাম ভাবটা হতে দিবে না আর মুখটা ফ্রেশ রাখবে। অতিরিক্ত গরম ভাব যে আমাদের মুখ থেকে বের হয় সেটা দূর করবে, একটা ফ্রেশ লুক রাখবে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন ঘরে। আর অল্প খরচে যেহেতু হয় সেহেতু ট্রাই করতে বাধা নেই। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন উপকার হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। অবশ্যই জানাবেন।
আর দেখবেন যে মুখটা আপনারা এটা ব্যবহার করার পরে একটা ব্রাইট হবে, প্লাস আপনাদের মুখের মসৃণতাও বাড়বে এবং ঘামটা